বাংলাদেশকে এভিয়েশন হাব করার উদ্যোগের অন্যতম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। উন্নত বিশ্বের মতো সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই টার্মিনালে সবকিছুই সংযোজন করা হয়েছে এরই মধ্যে। গেল কয়েক বছর ধরে আলোচনা সমালোচনার কমতি নেই থার্ড টার্মিনালটি ঘিরে। নির্মাণ কাজ শেষে এখন এটি চালুর অপেক্ষায়। নতুন এই টার্মিনালের অ্যারাইভাল কিভাবে হবে সেটাই আজ আপনাদের সরেজমিন ঘুরে দেখাবো। অ্যারাইভাল অংশে কি থাকছে আর কিভাবে বিমান থেকে নেমে টার্মিনালটি ব্যবহার করা যাবে তার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ,৫,৪২,০০০ বর্গমিটারের এই টার্মিনালে একসাথে ৩৭টি প্লেন রাখার অ্যাপ্রন অর্থাৎ প্লেন পার্ক করে রাখার জায়গা এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। তবে এই টার্মিনালের সবচেয়ে দৃষ্টিনন্দন করা হয়েছে মডার্ন টার্মিনাল বিল্ডিংটি। ২,৩০,০০০ স্কোয়ার মিটারের বিল্ডিংয়ের নির্মাণ শেষে ভেতরে বসানো হয়েছে পৃথিবীর উল্লেখযোগ্য এবং অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। যারা দেশের বাইরে থেকে আসবেন তারা প্লেন থেকে নেমে নতুনভাবে নির্মিত বোর্ডিং ব্রিজ ধরে বের হয়েই চলন্ত সিঁড়ি বেয়ে কিংবা পায়ে হাঁটার সিঁড়ি দিয়ে উপরে উঠে আসবেন। যাদের হাঁটতে কষ্ট হয় তারা অ্যারাইভাল অংশে নির্মাণ করা 4টি স্ট্রেইট এসকেলেটর ব্যবহার করে সামনের দিকে ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগিয়ে যাবেন। ইমিগ্রেশনের দিকে যেতে হাতের বাম দিকে থাকছে বেশ কিছু ইউটিলিটি। প্রথমেই আছে রেস্ট রুম এবং বেবি কেয়ার লাউঞ্জ। এই লাউঞ্জের ভেতরে মায়েদের ব্রেস্ট ফিডিং বুথ, ডায়াপার পরিবর্তনের জায়গা এবং একটি বড় পরিসরে ফ্যামিলি বাথরুম নির্মাণ করা হয়েছে। এরপরেই আছে ধূমপায়ীদের জন্য বড় একটি স্মোকিং জোন। এর পরপরই বাম পাশে যারা ট্রানজিট নেবেন তাদের জন্য এক্সিটের ব্যবস্থা রাখা হয়েছে। এরপরই আছে ওয়াশরুম, বাইরে বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। এর পরপরই একটু সামনে ইমিগ্রেশনের আগে যাদের স্বাস্থ্য ইন্সপেকশনের দরকার হবে সেটি করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টার করা হয়েছে ৫৪টি। একসাথে অনেক যাত্রীর ইমিগ্রেশন সুবিধার জন্য আলাদা আলাদা পাসপোর্টের কাউন্টার করা হয়েছে। এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে চূড়ান্তভাবে সিদ্ধান্ত না হলেও বাংলাদেশে আসা মাঝারি ও বড় সাইজের বা ওয়াইড বডি জেট এয়ারক্রাফট এবং এর যাত্রীরা নতুন এই টার্মিনালটি ব্যবহার করবে। ছোট আকারের প্লেনের যাত্রীরা ব্যবহার করবেন পুরনো ১ ও ২ নম্বর টার্মিনাল। ইমিগ্রেশন শেষ হওয়ার পরে বেশ কয়েকটি এক্সেলেটর বা পায়ে হাঁটার সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। যাত্রীদের লাগেজ পেতে যেন ভোগান্তি পোহাতে না হয় সেজন্য নতুন এই টার্মিনালে 3টি আলাদা স্টোরেজ এরিয়া করা হয়েছে। রেগুলার ব্যাগেজ স্টোরেজ, লস্ট অ্যান্ড ফাউন্ড এবং অড সাইজ বা অতিরিক্ত ওজনের ব্যাগেজ স্টোরেজ। যাত্রীদের স্বাভাবিক ওজনের ব্যাগেজের জন্য সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের মতো অত্যাধুনিক এবং একই রকমের 18টি ব্যাগেজ বেল্টের নির্মাণ শেষ হয়েছে। বর্তমানে প্রতিদিন ৮,০০০ লাগেজের পরীক্ষামূলক টেস্ট রান করা হচ্ছে। টার্মিনালটি চালু হওয়ার আগ পর্যন্ত সর্বমোট ৩০ লাখ লাগেজ পরীক্ষা করতে হবে। এক্ষেত্রে সিস্টেমে কোনো ত্রুটি ধরা পড়লে সেটি ঠিক করা হবে চালুর আগেই।
এছাড়াও ব্যাগেজ এলাকা সহ বিমানবন্দরের বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় থাকা ব্যাগেজগুলোর জন্য থাকবে আলাদা লস্ট অ্যান্ড ফাউন্ড ব্যাগেজ এরিয়া। এই নিচে প্যাসেঞ্জারদের জন্য বিশাল একটি করিডোর আছে। করিডোর বিভিন্ন জায়গায় জায়গায় আসলে বড় বড় মনিটর আছে এবং এরপরে লাগেজ নেওয়ার পরে এখানে হয়তো মানি যে এক্সচেঞ্জ থাকবে, এরপরে বাথরুম আছে, অনেক কিছু আসলে মূলত এখানে বসে যাবে যখন এটি চালু হবে। এরপর যাত্রীরা এই চ্যানেল, রেড চ্যানেল এবং এখানে গ্রিন চ্যানেল আছে, এই চ্যানেল ধরে যাত্রীরা বের হয়ে চলে যাবে। তো প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করেছি থার্ড টার্মিনালের সবশেষ যে নির্মাণ যজ্ঞের কাজ, সেটি তো এরই মধ্যে শেষ হয়েছে। আমরা বলার চেষ্টা করেছি কবে নাগাদ এটি চালু হবে। তবে যারা দেশের বাইরে থাকেন, প্রবাসী আছেন এবং দেশের মানুষেরও বিশাল প্রত্যাশা এই থার্ড টার্মিনাল ঘিরে। তারা চান না টার্মিনাল 1 এবং টার্মিনাল 2তে তাদের যে দুঃখজনক তাদের অনেক ধরনের ঘটনা ঘটে, বিশেষ করে লাগেজ নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটে, তারপরে এছাড়া অনেক ধরনের আসলে ঘটনা হয়। তো এই থার্ড টার্মিনাল অত্যাধুনিক একটি টার্মিনাল বানানো হয়েছে। তো তারা আশা করছেন যে গ্রাউন্ড হ্যান্ডলিং, তারা প্রত্যাশা করেন যে তাদের কাছ থেকে খুব ভালো সার্ভিস পাবেন। অনেকেই জানতে চেয়েছেন বর্তমান 1 এবং 2 নম্বর টার্মিনালের সাথে নতুন এই টার্মিনালের সংযোগ স্থাপন হয়েছে কিনা। প্রকল্পের প্রথম ধাপে তৃতীয় টার্মিনালের সাথে বর্তমান টার্মিনাল ভবনগুলোর কোনো যোগাযোগ ব্যবস্থা থাকছে না। তবে প্রকল্পের দ্বিতীয় ধাপে কানেক্টিং করিডোরের মাধ্যমে পুরনো টার্মিনাল ভবনগুলোর সাথে যোগাযোগ স্থাপন করা হবে। তবে এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। গাড়ি পার্কিংয়ের জন্য তৃতীয় টার্মিনালের সঙ্গে মাল্টি লেভেল কার পার্কিং বিল্ডিং ভবন নির্মাণ করা হবে। সেখানে 1044টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি, এই বিমানবন্দর বিশ্বের দৃষ্টিনন্দন এবং অত্যাধুনিক বিমানবন্দরগুলোর একটি। এতে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশেই কমবে, পাশাপাশি এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেবিচক বলছে, তৃতীয় টার্মিনাল চালু হলে বাংলাদেশে অনেক পর্যটক আসবে। এতে বিদেশিরাও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী হবে। কার্গো হ্যান্ডলিংয়ের সুবিধা বৃদ্ধি পাওয়ায় রফতানি ও জিডিপি বৃদ্ধি পাবে, যা পরোক্ষভাবে দেশের দারিদ্রতাকে হ্রাস করবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখানোর চেষ্টা করব এই বিমানবন্দরের যেসব সুবিধা থাকবে তার আদ্যপান্ত। এছাড়া আপনাদের কিছু জানার থাকলে মন্তব্য করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।